মাত্র 400 সেকেন্ড সময় লাগবে ইরান থেকে তেল আবিব ধ্বংস করতে ইরানের শক্তিশালী বোমা হাইপারসোনিকের। এই ঘোষণা দিয়েছেন ইরানের সামরিক প্রধান এবং ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা জানতে পেরেছি যে ইতিমধ্যে বেশ কয়েকটি নিউজ থেকে মাত্র 400 সেকেন্ডের মধ্যে ইরান থেকে হাইপারসোনিক ছাড়বে এবং তেল আবিব সহ বেশ কিছু শহর ধ্বংস করে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে ইরান। ইতিমধ্যে সেই প্রস্তুতি কার্যক্রম শেষ করে তারা ঘোষণা দিয়েছেন যে ওই শহরগুলোতে মানুষ যেন ছেড়ে চলে যা, সাধারণ মানুষ যেন সেখানে না থেকে। এর আগে আমরা দেখেছিলাম যে আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তেহরান ছেড়ে চলে যেতে সেখানের জনগণকে, কিন্তু উল্টো যখন ইরান ঘোষণা দিয়েছে এখন আতঙ্ক বিরাজ করছে পুরা ইসরায়েল জুড়ে। আর সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে একটি টেলিভিশনের সংবাদ শেয়ার করছি। এখন মাত্র 400 সেকেন্ডে তেল আবিব ধ্বংসের ক্ষমতা রাখে ইরান। ইসরায়েলের আকাশের সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন ইরানের হাতে। বজ্রকণ্ঠে তেল আবিব আর হাইফা খালি করার নির্দেশ দিয়ে এভাবেই বললেন ইরান সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ আব্দুর রহিম মুসাভি। তিনি বলেছেন, আসছে আরো বড় এবং ধ্বংসাত্মক হামলা, যা কল্পনাও করতে পারবে না ইসরায়েল। আপাতত এই ভিডিওতেই স্পষ্ট শুরু হয়ে গেছে ইরানের ফাইনাল খেলা। ইসরায়েলের দিকে ছুটে যাচ্ছে ইরানের তৈরি শক্তিশালী মিসাইল। ভিডিওটি প্রকাশ করেছে ইরান নিউজ এজেন্সি। ইরান যে কোনো ভাবেই দমে যাওয়ার পাত্র নয়, সেটিও স্পষ্ট হয়েছে দেশের নতুন আর্মি কমান্ডার ইন চিফ আব্দুর রহিম মুসাভির বার্তায়। আরো বড় অভিযানের জন্য হাইফা এবং তেল আবিবের জনগণকে প্রস্তুত হতে বলেছেন তিনি। এই শহরগুলো থেকে বাসিন্দাদের সরে যেতে বলেছেন আব্দুর রহিম মুসাভি। মুসাভির বার্তার আগেই ইসরায়েলের আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে ভয় আর আতঙ্ক। একের পর এক মিসাইলের বান ছুটেছে তেল আবিবে। প্রথমে ছোড়া হয়েছে 15টি প্রজেক্টাইল। এর 40 মিনিট পরে ছুটে যায় 10টি রকেট। সাইরেনের শব্দে 1 মিনিটও স্বস্তি পায়নি দখলদার ইসরায়েলি বাহিনী। বুধবার ভোরে ইসরায়েলে 2টো ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইরান। আইআরজিসি বলছে তারা ফাত্তাহ 1 ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলে। এ সময় ইসরায়েলিদের আশ্রয় কেন্দ্রে ছুটে যাওয়ার পরামর্শ দেয় কর্তৃপক্ষ। ইরানের পাল্টা একের পর এক আঘাতের মাধ্যমে যুদ্ধ শুরুর ঘোষণা দিয়েছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও। ইসরায়েল প্রিয় দর্শক, আপনারা শুনতে পেয়েছেন যে ফাত্তাহ 1 ছেড়েছে, যেই ফাত্তাহ 1 কে তারা অপেক্ষায় রেখেছিলেন যে ইসরায়েল কতটুকু ইরানের উপর আক্রমণ করতে পারে তা দেখার পরে তারা ছাড়বেন সেই মিসাইল। আজ বুধবার সকালেই তারা ছেড়েছেন ফাত্তাহ 1। এরকম 2টি মিসাইলের সাথে আরো অসংখ্য ধ্বংস করার মতো তারা ছেড়েছেন ইরান থেকে ইসরায়েলের উপরে। এরই মাঝে আমরা আজকে ইসরায়েলের ধ্বংসের খবর পেলাম এবং ইসরায়েল আত্মসমর্পণ করার জন্য আমেরিকা থেকে এখন চেষ্টা চলছে ইরানের সাথে কিভাবে আত্মসমর্পণ করতে পারে ইসরায়েল এবং কিভাবে এই যুদ্ধ বন্ধ করা যায়। প্রিয় দর্শক, শুরুটাই ছিল ইসরায়েলের পক্ষ থেকে। যদি ইরানের পক্ষ থেকে শুরু থাকতো তাহলে ইরানকে থামানো যেত, কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে শুরু করে তাদের এক এক করে সেনা কমান্ডারদেরকে হত্যা করা এবং পুলিশের আইজিপি সহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে যেভাবে ইসরায়েল হত্যা করেছে তার প্রতিশোধ না নিয়ে ঘরে ফিরবে না বলেই আয়াতুল্লাহ আলী খামেনির বক্তব্যে আমরা জানতে পেরেছি। এবার নিউজটির আরো কিছু অংশ আপনাদের সাথে আমি শেয়ার করছি। প্রতি কোনো দয়া না দেখাতেও আহ্বান জানিয়েছেন পারস্য উপসাগরীয় দেশের নেতা। بعضی از این حرفایی که
2024 সালের 1 অক্টোবর ইরান যখন ইসরায়েলে হামলা চালিয়েছিল তখন বেশ কয়েকটি ফাত্তা-1 ক্ষেপণাস্ত্র ছুড়েছিল দেশটি। তবে চলমান সংঘাতে ইরান সম্ভবত এই প্রথম ফাত্তা-1 ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানে। এই ক্ষেপণাস্ত্র উন্মোচনের সময় ব্যানারে হিব্রু ভাষায় লেখা হয়েছিল 400 সেকেন্ডে তেল আবিবে। এটিকে হাইপারসনিক হিসেবে দাবি আইআরজিসির। অতি উচ্চগতির হাইপারসনিক ক্ষেপণাস্ত্র অনেক সময় বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাড়া দেওয়ার আগেই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং মাঝপথে দিক পরিবর্তন করতে পারে। এই হাইপারসনিককে ইসরায়েল যে আকাশ প্রতিরক্ষার ব্যবস্থাপনা আছে সেই ব্যবস্থাপনা তাকে আটকাতে পারে না। মাঝপথে প্রয়োজনে সে দিক নির্দেশনা পাল্টিয়ে অন্য রাস্তা দিয়ে তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যেতে পারে। তাই এই হাইপারসনিকের মাধ্যমে আজকে ইসরায়েলের যে ধ্বংসভূমি তৈরি হচ্ছে এটার জন্য ইসরায়েল নিজেই এর ব্যবস্থাপনা করেছেন। এটা ইরান নিজ থেকে আগ বাড়িয়ে করেন নাই। ইরানকে যখন বারবার আঘাত করা হচ্ছে তার প্রতিরোধ হিসাবেই ইরান তা করে যাচ্ছে। আমরা সর্বশেষ নিউজটা আরেকটু আপনাদের সাথে শেয়ার করছি। আইআরজিসি জানিয়েছে এর আগে ইসরায়েলের বিমান ঘাঁটি লক্ষ্য করেও আঘাত হেনেছে তেহরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনী। যেসব ঘাঁটি থেকে ইরানের দিকে আঘাত হানে ইসরায়েল, যদিও দুটো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রই প্রতিহতের দাবি করেছে ইসরায়েল। এখন পর্যন্ত ইসরায়েলে প্রায় 400 ক্ষেপণাস্ত্র এবং শত শত ড্রোন হামলা চালিয়ে প্রতিশোধ নিয়েছে ইরান। মারা গেছে 24 ইসরায়েলি, আহত 5 শতাধিক। ইরানি কর্মকর্তাদের মতে ইরানে ইসরায়েলি হামলায় কমপক্ষে 224 জন নিহত হয়েছে। পাল্টাপাল্টি হামলায় এই মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রিয় দর্শক, 24 জনের হত্যার কথা বলছে ইসরায়েল সরকার, যে তাদের 24 জন মানুষ মারা গেছে, শত শত মানুষ আহত হয়েছে। আর ইরান বলছে এই সংখ্যাটা 224 জন। 200 জনকে তারা হাইড করেছে। ইসরায়েল সব সময় হাইড করে তাদের মৃত্যুর সংখ্যা। সেনাবাহিনীর সদস্যরা যখন মারা যায়, বিভিন্ন বাহিনীর সদস্যরা যখন মারা যায় এবং বড় বড় স্থাপনা যখন ধ্বংস হয় ইসরায়েল, তখন তা আন্তর্জাতিক নিউজকে নিউজ করতে দেয় না এবং ওখানে কোনো সাংবাদিককেও অংশগ্রহণ করার সুযোগ দেয় না এবং বিভিন্ন সময় তারা সাংবাদিকদের উপরও অত্যাচার নির্যাতন চালায়। যদি ইরানের পক্ষ থেকে ইসরায়েলের উপর হামলার কোনো ছবি এবং ইসরায়েলের ভিতরে কোনো ধ্বংসের জিনিস এবং তাদের হত্যা যে মানুষ হচ্ছে তার সংখ্যাটা যদি কেউ প্রকাশ করে, ওই সাংবাদিকদের উপরও নির্যাতন করে ইসরায়েল। তাই এই কারণে অনেক সংবাদ ইসরায়েলের ভিতরে থেকে যা সরকার জনগণকে জানতে দেয় না, বিশ্ববাসীকে জানতে দেয় না। কিন্তু বিশ্ববাসী আজ সবকিছুই হাতের মুঠোতে। একদিকে ওরা জানতে দিচ্ছে না, স্যাটেলাইটের মাধ্যমে অন্যরা সেই নিউজ বিভিন্ন দেশ থেকে প্রকাশ করে যাচ্ছে। প্রিয় দর্শক, প্রকাশ করুক আর না করুক, এই মুহূর্তে ইসরায়েল যে একটি ধ্বংসের লীলাভূমিতে পরিণত হয়েছে এই বিষয়ে কারো সন্দেহ আছে বলে আমি মনে করছি না। কেটিভি 24 এর নিয়মিত ব্রেকিং নিউজ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।